নামাজে পড়ানো ভিডিওর কথা স্মরণ হলে কি নামাজ নষ্ট হয়ে যাবে? প্রথম স্ত্রী মারা গেছেন, স্বামী যদি দ্বিতীয় বিয়ে করেন, প্রথম স্ত্রী কি কবরে কষ্ট পাবেন? বিসমিল্লাহর বিকল্প হিসাবে 786 লেখা যাবে কিনা? এতে বিসমিল্লাহর হক আদায় হবে কিনা? নামাজে পড়ানো ভিডিওর কথা স্মরণ হলে কি নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজের কোয়ালিটি নষ্ট হবে। এজন্যই তো এই সমস্ত গুনাহের ভয়াবহতা এত বেশি। হাদিসে আমাদেরকে সতর্ক করা হয়েছে যে গুনাহ আমাকে নামাজের সেজদাতে পর্যন্ত গুনাহে লিপ্ত করে, আমার ইবাদতের মনোযোগ নষ্ট করে দেয়। সেই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এই কারণেই তো শরীয়ত আমাদেরকে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে। তো এই জন্য এই গুনাহ থেকে বেঁচে থাকা দরকার। কিন্তু কারোর যদি এরকম স্মরণ হয়ে যায়, সাথে সাথে তিনি নিশ্চয়ই একজন ইমানদার, তিনি ফিরে আসার চেষ্টা করবেন সেই জগৎ থেকে। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার নামাজ নষ্ট হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কারণ এটা নামাজের স্ট্রাকচার নষ্ট হওয়ার মতো বিষয় নয়। যদি তিনি বাজে চিন্তা নামাজের মধ্যে করেন তাহলে নামাজের কোয়ালিটি নষ্ট হবে, কিন্তু নামাজ মৌলিকভাবে স্ট্রাকচারটাই ভেঙে যাবে না। প্রথম স্ত্রী মারা গেছেন, স্বামী যদি দ্বিতীয় বিয়ে করেন, প্রথম স্ত্রী কি কবরে কষ্ট পাবেন? প্রথম স্ত্রী মারা গেলে দ্বিতীয় স্ত্রী বিয়ে করলে প্রথম স্ত্রী কষ্ট পাবে এমন কোনো কথা কোরআন হাদিসে জানা নেই। আর যদি কষ্ট পায়ও সেটা কি আসলে জানার কোনো উপায় আছে? অতএব এই বিষয়গুলো আপনার অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের শুধুমাত্র আমাদের নিজেদের যে সমস্ত মানসিক অবস্থান আছে সেগুলোর ভিত্তি করে আমরা নানান কল্পনা করে সেখান থেকে সমস্ত প্রশ্নগুলো সৃষ্টি হয়। মূলত শরিয়া যদি কোনো কিছু নিষেধ না করে থাকে সেটাকে অপছন্দনীয় মনে করার যেমন কোনো কারণ নেই, আবার মন গড়া কোনো চিন্তা ভাবনা বা কোনো ধারণা এখানে পোষণ করা এটাও অনুচিত। অতএব প্রথম স্ত্রীর মৃত্যুর পর স্বামী যদি দ্বিতীয় বিয়ে করেন, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা তিনি করতে পারেন, বরং তার করার প্রয়োজন হলে তিনি করবেন, সেটাই স্বাভাবিক। এর কারণে প্রথম স্ত্রীর আসলে কবরে কষ্ট পাওয়ার প্রসঙ্গতে আসার কথা নয়। মানুষের মৃত্যুর পর মান মাতা ফাকাত কামাত কিয়ামত, যে মারা গেছে তার আসলে কিয়ামত শুরু হয়ে গেছে, তার নিজের আখিরাতের অনন্তকালের জীবন শুরু হয়ে গেছে। অতএব সে তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকার কথা। সে আসলে জগতে কি হয়েছে না হয়েছে, কে কাকে বিয়ে করলো না করলো, এগুলো তার কাছে অনেক বড় ব্যাপার বা ম্যাটার হয়ে থাকার কথা নয়। আমরা আখিরাতকে সেভাবে না বোঝার কারণে হয়তো এই প্রশ্নগুলো আমাদের কাছে এভাবে আসে। বিসমিল্লাহর বিকল্প হিসাবে 786 লেখা যাবে কিনা? এতে বিসমিল্লাহর হক আদায় হবে কিনা? বিসমিল্লাহ আমরা মুখে উচ্চারণ করব, কারণ যে কোনো কাজ যখন আল্লাহর নামে শুরু করা হয় সেটা বরকতময় হাদিসে আছে, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। আল্লাহর নাম নিয়ে কোনো কাজ শুরু করা না হলে সেটি অপূর্ণাঙ্গ থাকে। অতএব আল্লাহর নাম মুখে উচ্চারণ করে কাজ শুরু করতে হবে, অথবা লেখনী জাতীয় হলে লিখে আমরা শুরু করব। এর বাইরে 786 এরকম কোনো ফিগার লিখলে বিসমিল্লাহ লেখার বা বিসমিল্লাহ বলার কোনো সওয়াব আদায় হবে না। 786 এটা বিসমিল্লাহর যে আপনার অক্ষরগুলো আছে সে অক্ষরগুলোর যে আপনার মান, সংখ্যাগত মান, সে মান এর যোগফল 786 বলেন অনেকে। প্রথমত এই যে আরবি অক্ষরের মান বের করে বিভিন্ন সাংকেতিক জিনিস লেখা, এই জিনিসটি আসলে ইসলামিক কোনো বিষয় নয়। এগুলোর যে ঐতিহাসিক ভিত্তি সেটা আসলে ইসলামের সাথে যায় না, বা ইসলামের ইতিহাসের অংশ সেটা নয়, বরং এর বিপরীত অংশ এটি। অতএব বিসমিল্লাহির রহমানির রহিম মুখে বলবো বা লিখবো, 786 লিখে বিসমিল্লাহ লেখার বা পড়ার কোনো কাজ হবে না।